হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পেএসকে রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ আপডেট এবং অথেন্টিক নিউজটি এবং সত্য নিউজ যেটি প্রত্যেক দিনের পে কমিশনে সংঘটিত হয় সেগুলো যদি সবার আগে পেতে চান এবং কোনো জল মিশানো ছাড়াই যদি নিউজ পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কারণ প্রত্যেক দিন পে কমিশনের যে বৈঠক হয় সেখান থেকে এক গোপন সূত্রের মাধ্যমে আমি বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে, সামনে পে কমিশনের যে বৈঠক তাদের কাজের অগ্রগতি কত শতাংশ, তারা কিভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, কিভাবে তারা সামনের কাজগুলো প্ল্যান করছে, তাদের বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে এবং সর্বোপরি পে স্কেল কবে আসতে পারে এবং কী সুযোগ সুবিধা তার ভিতরে থাকতে পারে সকল কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব সবার আগে ভিডিও বানিয়ে। তাই যারা পে স্কেল রিলেটেড সকল ধরনের আপডেট সম্পর্কে জানতে চান তারা এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, পরে তাহলে আমি পরবর্তীতে পে স্কেল রিলেটেড যে কোনো ধরনের ভিডিও ছাড়লে আপনার সামনে চলে যাবে। ভিডিওটিতে যেহেতু এসেছেন একটি লাইক বাটনে ক্লিক করে দিবেন এবং ভিডিওটিতে আপনার কোনো মন্তব্য থাকলে, আপনি আমার সাথে সহমত হলে বা আপনার কোনো মন্তব্য থাকলে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, কারণ আমি কিন্তু সকল কমেন্টই পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাহলে চলুন দেরি না করে আমরা মেন টপিকে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো নতুন পে স্কেলের দাবিতে 5 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ। আপনারা সকলে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু পে কমিশন গঠন করে জুলাই মাসে। তাদের কার্যক্রম শুরু হয় জুলাইয়ের পর থেকেই এবং তাদের কথা ছিল তারা 6 মাসের ভিতরেই আমাদেরকে একটি নতুন পে স্কেলের যে চূড়ান্ত খসড়া আছে সেটি তারা প্রদান করবে। তারই ধারাবাহিকতায় সকল কার্যক্রম প্রায় ভালোভাবে ঠিকভাবে চলছিল। হঠাৎ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা একটা দ্বিমুখী কথা বলে বসলেন। তিনি বিগত সময়ে জানিয়েছেন যে তারা অন্তর্বর্তীকালীন যে সময় আছে, সরকার যে সময়টুকু থাকবে তার ভিতরেই পে কমিশনটি তার কাজ শেষ করবে এবং পে কমিশন থেকে চূড়ান্তভাবে যে পে স্কেলটি খসড়া হিসেবে দেওয়া হবে সেটি তারা গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যাবে। সেটি হবে অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার আগেই, অর্থাৎ তাদের সময়সীমার ভিতরেই। তিনি হঠাৎ করে 14ই নভেম্বর বলে বসলেন যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থাৎ পে স্কেল নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্তটি হবে, পে স্কেলটির যে গেজেট আকারে প্রকাশ হবে সেটা হবে পরবর্তীতে নির্বাচিত সরকারের আমলে। এমন দ্বিমুখী কথায় কিন্তু সরকারি চাকরিজীবীরা ক্ষুব্ধ হয়েছেন। অনেকদিন পরে তাদের এই দুঃখ দুর্দশা, তাদের অর্থ কষ্ট থেকে বাঁচার তারা একটি উপায় পেয়েছিলেন। নতুন পে স্কেল আসলে তাদের একটু সুবিধা হতো, তারা তাদের পরিবারের সদস্য নিয়ে অর্থ কষ্ট ছাড়াই একটু সময়ের জন্য বাঁচতে পারতো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটিও তাদের কাছ থেকে কেড়ে নিল। অন্তর্বর্তীকালীন সরকার আগেও একবার মূলা ঝুলিয়ে দিয়েছে সরকারি চাকরিজীবীদের, সেটা হলো মহার্ঘ ভাতার নাম করে। আমরা শুনেছিলাম, খুব চাউড হয়েছিল নিউজ যে মহার্ঘ ভাতা দিবে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা পর্যন্ত বলেছিলেন যে মহার্ঘ ভাতা আসছেন। তিনি হঠাৎ করে তারপরে তার সুর চেঞ্জ করে বলে ফেললেন যে না, মহার্ঘ ভাতা এখন আর দেওয়া হবে না, পরে মাত্র 10 থেকে 15%, 10 এবং 15% হারে বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। আপনার এই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে 10 থেকে 15% হারে আপনি বেসিকের প্রণোদনা দিয়ে কোনোভাবে অর্থকষ্ট দূর করতে পারেন না। তার জন্য প্রয়োজন একটি পে স্কেল। দীর্ঘ 11 বছর ধরে যে নতুন পে স্কেলটি আসে না, তার জন্য কিন্তু সরকারি চাকরিজীবীরা নিদারুণ অর্থকষ্টে রয়েছেন। সেই অর্থকষ্ট দূর করার জন্য অবশ্যই পে স্কেলটি দিতে হবে। পে স্কেলটি যেহেতু দিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কাল বিলম্ব করছে এবং পে কমিশনও যেহেতু এটি দিতে কাল বিলম্ব করছে, তারই ধারাবাহিকতায় কিন্তু নতুন পে স্কেলের দাবিতে 5 ডিসেম্বরে ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। তাহলে চলুন আমরা আজকের সকল নিউজগুলো স্টেপ বাই স্টেপ জেনে নিই। মূল সিদ্ধান্ত হলো নতুন পে স্কেল ঘোষণা বিলম্বে ক্ষোভ বাড়ছে সরকারি চাকরিজীবীদের মধ্যে। তাই আগামী 5 ডিসেম্বর শুক্রবার ঢাকায় বৃহৎ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারী নেতারা। ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই এই আন্দোলন কর্মসূচি পালন করা হবে। তার মানে বুঝতে পারলেন যে একটা দিন ঠিক করা হয়েছে এবং সেই দিনেই কিন্তু সরকারি কর্মচারীরা মাঠে নেমে যাবে। তারা মাঠে নেমে তাদের যে ন্যায্য দাবি আছে তা নিয়েই কিন্তু তারা মহাসমাবেশে নেমে যাবে। আপনি থাকবেন কিনা ঢাকায় উপস্থিত যে সকল সরকারি কর্মজীবীরা আছেন তারা যদি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু এই আন্দোলনটি বৃহৎ আকার ধারণ করবে এবং সরকারের টনক নড়বে। সরকারের যখনই টনক নড়বে সরকার কিন্তু পে কমিশনের উপরে চাপ প্রয়োগ করবে এবং কাজটি কিন্তু তাড়াতাড়ি হবে। সেটাই আমরা চাই। আমরা সরকারকে কিন্তু কোনোভাবেই চাপে ফেলতে চাই না, আমরা ভালোভাবেই পে স্কেলটি নিতে চাই। কিন্তু সরকার যদি আমাদের সরকারি চাকরিজীবীদের সাথে কোঅপারেশন না করে, আমাদেরকে যদি তারা সাহায্য না করে এবং পে স্কেল দিতে পে কমিশনের সকল কার্যক্রম যদি ধীরগতির হয়ে যায়, তখন কিন্তু সরকারি কর্মচারীরা কোনোভাবে বসে থাকবে না। তারা তাদের দুর্বার আন্দোলনে নেমে পড়বে, তাদের অধিকার আদায়ের আন্দোলনে নেমে পড়বে। দীর্ঘ 11 বছর ধরে তারা যে অর্থ কষ্ট রয়েছে আর এটা কোনোভাবে সহ্য করা যায় না।
সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু ফাইনাল আলটিমেটাম দিয়েই দিয়েছেন। যদি ডিসেম্বরের ভিতরে কোনোভাবে নতুন পে স্কেল যদি গেজেট আকারে প্রকাশ না হয়, তাহলে কিন্তু নানা রকম কর্মসূচি আসবে। তাহলে চলুন আমরা তার পরের আপডেট জেনে নিই। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আন্দোলনের কর্মসূচি পালন করতে হবে, সেটা ডিসেম্বরের 5 তারিখে। কোথায় কারাও কি সিদ্ধান্ত নিল? শনিবার ঢাকায় সরকারি কর্মচারীদের কয়েক ডজন সংগঠন যৌথ বৈঠকে বসে। বৈঠকের নেতৃত্বে ছিল সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দীর্ঘ আলোচনার পর 5 ডিসেম্বর মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়। তার মানে কিভাবে এই সিদ্ধান্তটি নেওয়া হলো সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তারপরে জানবো কেন ক্ষোভ আন্দোলন বাড়ছে। কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা বলেছিলেন এই সরকারের নতুন বেতন কাঠামো কার্যকর করবে, কিন্তু সাম্প্রতিক বক্তব্যে তিনি জানান নির্বাচিত নতুন সরকারি কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তার মানে বুঝতে পারলেন এখানে কিন্তু দুই রকম বক্তব্য। একবার তিনি বলছেন যে তিনি নতুন সরকারি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু এই কাজটি করে দিয়ে যাবে, আবার তিনি হঠাৎ করে তার বক্তব্য পরিবর্তন করে তিনি বলে ফেললেন যে না, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব না, সেটি নির্বাচিত সরকারই নিবে। আপনার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্থ উপদেষ্টাকে কেমন মনে হয়? তিনি আগে যেমন মূলা ঝুলিয়েছেন, এবারও কি মূলা ঝুলাতে যাচ্ছেন? আপনার কাছে কি মনে হয় সেটি কমেন্ট বক্সে লিখে যেতে বলবেন না যে আমাদের অর্থ উপদেষ্টাকে আপনার কেমন মানুষ মনে হয়, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এই মন্তব্যে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। কর্মচারী নেতাদের মতে পে স্কেল নিয়ে আর সময় ক্ষেপণ বরদাস্ত করা হবে না। বুঝে গেছেন? এখন কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর কোনোভাবেই এই কাল বিলম্ব মেনে নিবে না। তারা কিন্তু দরকার পড়লে শক্ত হাতে তাদের অধিকার আদায় করে তা ছাড়বে। কর্মচারীদের আলটিমেটাম। বিভিন্ন সংগঠন এক হয়ে 30 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তাদের ঘোষণা, 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা না দিলে কঠোর আন্দোলন অনিবার্য। আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে অনশন, অবস্থান কর্মসূচি, সারা দেশে বিক্ষোভ সবই বিবেচনায় রাখা হয়েছে। তার মানে বুঝতে পারলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সংগঠনগুলো আছে, দাবি আদায়ের সংগঠন, যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের অধিকার আদায়ে কাজ করে, তারা কিন্তু অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছে। পে কমিশনের কাজ 30 নভেম্বর ভিতরে শেষ করে চূড়ান্ত রিপোর্টটি সরকারের কাছে জমা দিতে হবে এবং 15 ডিসেম্বরের ভিতরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এই রিপোর্টটি দেখে শুনে ফাইনাল করে 15 ডিসেম্বরের ভিতরে এটি চূড়ান্ত আকারে গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে এবং জানুয়ারি 2026 সাল থেকেই নতুন পে স্কেলটি বাস্তবায়ন করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সরকারি চাকরিজীবী যারা আছেন, আমার এই ভিডিওটি দেখছেন, তারা 2026 সালে জানুয়ারি মাসে পে স্কেলটি আমরা চূড়ান্ত হিসেবে চাই। এটার সাথে আপনি একমত কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সকলে যে চাওয়া পাওয়া সেটি একই কিনা। পরের টপিকে চলে যাই। সেটা হলো পে কমিশনের অগ্রগতি কোথায় দাঁড়িয়েছে। পে কমিশনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। সূত্র বলছে সুপারিশের তৈরির 50% কাজ সম্পন্ন। বর্তমানে খসড়া রিপোর্ট তৈরির কাজ চলছে। এই সপ্তাহে সচিবদের মতামত নেওয়া শুরু হবে। এরপরে চূড়ান্ত রিপোর্টের তৈরির দিকে অগ্রসর হবে কমিশন। তার মানে বুঝতে পারলেন পে কমিশন কিন্তু নভেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ জুলাইয়ের পর থেকে নভেম্বর পর্যন্ত, নভেম্বর প্রায় শেষ বলা যায়, এই 4-5 মাসে উনি মাত্র 50% পরিমাণে কাজ শেষ করেছে। যেখানে তাদের আলটিমেটাম দেওয়া আছে, তারা নিজেরাই বলেছিল যে 6 মাসের ভিতরে তারা কাজটি শেষ করে দিবে। এখানে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু বিষয়টি ধীরগতিতে নিয়ে যাচ্ছে এবং বিশেষ করে তারা শেষের দিকে এসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা শুধু এটুকুই স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সরকারি কর্মকর্তা কর্মচারীরা 30 নভেম্বরের ভিতরে কমিশনের রিপোর্ট চাই। এটার কোনো নড়চড় হবে না। যদি নড়চড় হয়, আন্দোলনেই আমরা আমাদের উত্তর দিব। কমিশনের মেয়াদ কতদিন? সরকার জুলাইয়ের শেষের দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করেন। প্রজ্ঞাপন অনুযায়ী কমিশনের সভা থেকে 6 মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে হবে। সেই হিসাবে 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সময় রয়েছে সুপারিশ জমা দেওয়ার। তার মানে বুঝতে পারলেন তাদের সময়সীমা 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত থাকলেও তারা কিন্তু বলেছিল, তার কমিশন থেকে বলা হয়েছিল তারা ডিসেম্বরের ভিতরে বা নভেম্বরের ভিতরে, নভেম্বরের শেষ দিকে তারা কিন্তু রিপোর্টটি জমা দিতে পারবে। আমরাও সেটি চাই, সেটি যেন তারা সহজে সেই কাজটি মেনে নিয়ে তারা যেন রিপোর্টটি জমা দেয়। কারণ কাজ কিন্তু প্রায় শেষ। সচিবদের সাথে বসে এখন ফাইনালাইজ করলে সকল কিছু শেষ। আমরা সারসংক্ষেপ দেখে নেব আজকের টপিকটি। সে ধরনের নতুন পে স্কেল ঘোষণা ধীরগতিতে কর্মচারীরা ক্ষুব্ধ। 5 ডিসেম্বর ঢাকায় ঐতিহাসিক মহাসমাবেশ হতে যাচ্ছে। সরকারকে 30 নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। জমা না দিলে, অর্থাৎ পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি যদি জমা দেওয়া না হয় 30 নভেম্বরের ভিতরে, তাহলে কর্মচারীদের কঠোর আন্দোলন অবশ্যম্ভাবী। তার মানে জেনে নিলেন আজকের এই আপডেটটি। আপনার কাছে কেমন লেগেছে আপডেটটি, আপনিও চান কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।